জামালউদ্দিনের যে একটা অ্যাক্টিভিটি দল এবং যে করিমগঞ্জ জেলার যে একটা আধিপত্য আছে এর মধ্যে ডিস্ট্রিক্ট এর মধ্যে গৌহাটি দিশপুর আমার ভুবেন মুরাজি আমার রজত চক্রবর্তী সব কিছু যারা শিলমোহর মারিয়া দিয়েছেন আমার জামালকে আমি মনে করি আগামীতে আমাদের কংগ্রেস দল আরো শক্তি হবে মজবুত হবে এবং জামালের নেতৃত্বে আমরা সবাই আমাদের যুবক মহিলা সবাই মিলে জামালের নেতৃত্বে আমরা আরো কাজ করে যাব এবং আমরা তো আসিও আমাদের জেলা কংগ্রেস আমি আসিও আমার জামাল আমরা সবাই মিলে জামালের হাত শক্ত করবো জামাল তুমি হাত বাড়ো আমরা তোমার পিছিয়ে আছি আল্লাহ যাদের সম্মান দে বন্ধায়তাদের সম্মান দে আমরা ভাবতে পারছি না যে জামাল এত যে একটা বড় ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান হইব আমি স্বপ্নে ভাবছি না মানুষে চাইলে সব হয় এই যে লাগিয়ে আছে প্রথমে বাবুরাম ইউনিভার্সিটি বুদ্ধি বলে খালি হওয়ায় দৌড়া কথা বলে কিন্তু না তার গন্তব্য স্থল ঠিক আছে তার ডিপার্টমেন্টে দেখছে জামালদের কাজ হইব আজকে আমার যে পূর্ব নবীন দলে মগ্ন হয়েছে আমি যে আমার পূর্ব নবীন দলে ডুবে গেছে তুমি দৌড়াও তুমি যাও কিন্তু মানুষটা যাইতে যাচ্ছে কিন্তু আমার যদি জামাল হইতো কম না কম সিডে মিলিয়ে কিছু আনিয়া দিল আমাদের পূর্ব এটা আমার একটা বিশ্বাস আছে আমরা একটা ভালো শুভবার আজকের দিনে আমরা একটা খুশির দিন আমার গাঁওর ছেলে আজকে যে অত বড় পদ পাইছে আমি নিজেও খুশি নিজে খুশি হইয়া আজকে এই সভা আমি ডাকছি যে আমি দড়ি দড়ি যে আমরা জামালে আমার কইছি আমি কইছি দেখাও সেটা বলা হবে যে রামকৃষ্ণনগর মাইনরিটি সেলের চেয়ারম্যান সম্মানিত জামাল এই জন্য আমি এটাকে ছোট হিসাবে দেখছি না এটাকে অনেক বড় ব্যাপার এবং সম্মানিত হিসাবে এবং আমরা রামকৃষ্ণনগর মাইনরিটি সেলের নেতৃত্বে জামালউদ্দিনের নেতৃত্বে আগামী দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সফলতা বাড়বে শক্তি বাড়বে এবং আগামী দিন জামালউদ্দিন যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই আমরা কামনা করছি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে আবারও স্বাগত জানাই ধন্যবাদ জানাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সভা আলোচনা আপনারা একটু মোবাইল কত খুশি এবং আনন্দিত হতে হয়েছে যে আমি কোনো ফাইট করছি না আর বহুত ফাইট হয়েছে এবারে আমি খোলাগাঁও থেকে গুয়াহাটি পর্যন্ত আমি পাই মানুষ লাগাইছি যে আমি সৎ কর্মী যদি থাকি যদি আমার এই দায়িত্ব দেবো আর যদি জানতে পারে প্রমাণ দেখাইতে পারবো আমার এই পদ দিও না এতে আমার আরো দুইজন আমার লোক কন্ট্রিবিউশন একটা তো কন্ট্রাক্ট টাকা অবস্থা কাম হয়েছে না দলে যাচাই বাছাই করিও আমার দিতে তো প্রথমে আমি ধন্যবাদ জানাইব আমার ভূপেন করে স্যার তানও জানাইব আর দ্বিতীয় হইল গিয়া অল আসাম মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সালমান খান মহাশয়কে তৎসঙ্গে আমি সম্মান জানাইব বরাকমিটির ইনচার্জ আনোয়ার হোসেন বড়লস্করকে তৎসঙ্গে আমি সম্মান জানাইব করিমগঞ্জ জেলা মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মুস্তাক আহমেদ ভাইকে এরপরে রামকৃষ্ণনগর সমষ্টির যুব কংগ্রেস প্রেসিডেন্ট আব্দুল কালাম আজাদ ভাইকে তৎসঙ্গে আমি সম্মান জানাইব শ্রী বুদ্ধ দাসকে করিমগঞ্জ জেলা কংগ্রেস সম্পাদক শ্রী বুদ্ধ দাসকে আমার সঙ্গে ওনারাও অনেক পরিশ্রম করছেন যা আমি গুলাম কোনো উপায় নাই যে মানুষের কইছে যে হাল কাটলে হাল কেড়ে না তো আমি অনেক কষ্ট করতে লাগছি দীর্ঘদিন আমি কংগ্রেসের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আসলাম প্রথমে আমি গান্ধীনগর চিফের যুব কংগ্রেস প্রেসিডেন্ট দায়িত্ব পাইছি আমার মনোজিতের বাড়ি বইয়া আমি ফার্স্ট কংগ্রেসের আমি মিটিং পাই আমি দায়িত্ব পাইছিলাম আর নেক্সট মিটিং হইল কি আমার 5 বছর পরে নেক্সট মিটিং হইছে রামকৃষ্ণনগর এদিন ও মিটিং থেকে আমার দেওয়া হইল যে সোশ্যাল মিডিয়ার ইনচার্জ হিসাবে আমি রামকৃষ্ণনগর সমষ্টির কাজ করে গেছি এই কাজের পরিপ্রেক্ষিতে আমার আজকে যে মাইনরিটি ডিপার্টমেন্টের ডিভাইড দুইটা ধরার কারণে আমি অত্যন্ত কষ্ট হয়েছি যদিও আজকের থেকে প্রায় 15 দিন আগে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি না এটা বহুত ধরনের ডিল চলছে হাবিজ রশিদ আহমদ থেকে লইয়া আর নিজের বুদ্ধ দাস আব্দুল কালাম আজাদ থেকে লইয়া বড় ধরনের ফাইট হয়েছে ফাইটের সম্মুখীন হয়েছে আমি ফাইটের সম্মুখীন হইয়া আমি এই দায়িত্ব আমি পাইছি আপনারা সবাই আমি বলবো আগামী নেক্সট জেনারেশন বা আমি যে আমার যারা যুবক আছেন
সকলে সুন্দর করে নিয়ে এবং আমার যে মুরব্বী যারা আছে এরা ইন্টাকশন মতো সুন্দর করে কাজ করিয়ে আমি চাইতাম। আর আমার যুবক প্রজন্ম যারা আছে আমার হেল্প করিও, সাহায্য করিও। আপনারা যে সময় যেটা লাগে আমি কমসে কম এখান নয় আমি সাজেশন দিতাম পারবো আমাকে দিতাম। তুমি তা সারাদিন হওয়ার দেহ যদি দেখা কথা বলবো। আর আমার মুরব্বী কারণগুলো যারা আসুন এবং রামকৃষ্ণ ব্লকর যারা মুরব্বী যারা আসুন প্রত্যেক কাজ আমার এটাই অনুরোধ থাকবো আপনারা সবাই আমার সৎ পথে চলার মতো অভিজ্ঞান করে দিবা, সৎ পথে চলার মতো আপনারা পরামর্শ সহায় দিবা। নিশ্চয় আমি আপনার সঙ্গে সবসময় থাকবো, সবসময় করে যেতে। আজকে এখানে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। এই সংবর্ধনা সভার উদ্দেশ্য হলো আমাদের রামকৃষ্ণনগর ব্লক মাইনরিটি সেলের নবনির্বাচিত আমাদের সভাপতি ও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমাদের জামালউদ্দিন সাহেব। তাই আমরা এই সংবর্ধনা সভার আয়োজন করছি। আর এই যে আজকে যে দায়িত্ব আমার জামাল ভাইকে দেওয়া হয় আমরা অত্যন্ত খুশি। আমাদের এই এলাকা আমাদের জেলা কংগ্রেস, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, গান্ধীনগর জিপি মন্ডল কংগ্রেস, আমার খোলা পূর্বনয় ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট, আমরা সবাই অত্যন্ত খুশি। আর এই যে আমার জামালকে এই যে যারা মানে নির্বাচিত করেছেন যে আমাদের রাজ্যিক সভাপতি ভূপেন বরাজি এবং মাইনরিটি সেলের প্রদেশ কংগ্রেস চেয়ারম্যান সলমান খানজি এবং আমাদের যে কলেজের দায়িত্ব যে চেয়ারম্যান আনসারুল হক, এই যে এরা আমাদের যে জামালকে ফাইটের মধ্যে আমাদের জামাল সাহেবকে যে করেছেন আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে দুপুর 12:15 যেহেতু পিটিএফের মাধ্যমে আমার কাছে আইছে যে আমি রামকৃষ্ণনগর ব্লক মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো দলের নিশ্চয় ভালো লাগছে, গতিকে আমাকে দায়িত্ব দিয়েছে, আমিও আমার নিষ্ঠা সহকারে আমি দলের কাজ করে যাব, এটাই বলে আমার দাবি। আর দ্বিতীয় কথা হলো আমাকে যে এই দায়িত্বটা দিয়েছে ওনাদেরকে আমি হাজারবার ধন্যবাদ জানাই। ডিস্ট্রিক্ট মাইনরিটির চেয়ারম্যান মুস্তাক আহমদ ভাই এবং করিমগঞ্জ জেলা কংগ্রেস সম্পাদক শ্রী বুদ্ধ দাস, রামকৃষ্ণনগর সমষ্টি যুব কংগ্রেস সভাপতি আব্দুল কালাম আজাদ, ওরা আমাদের যে এতটুকু দেখার পরে যে আমাকে দায়িত্ব দিয়েছে এ বলে আমি ধন্যবাদ করলাম।